একের পর এক ৬ বল মাঠের বাহিরে। সে বল আনতে না আনতে আবারও মাঠের বাহিরে বল পাঠিয়ে দিয়েছেন ফিন অ্যালেন। ১০-৪ ও ৪ ছক্কায় মহাকাব্য। প্রোটিয়া বোলারদের নাস্তানাবুদ করে ৩৩ বলের শতক। টি-20 বিশ্বকাপে এখন দ্রুততম সেঞ্চুরির মালিক এই কিউই ব্যাটার। আর এই শতকের মাঝে দিয়ে ফিন অ্যালেন ক্রিস গেইলের ৪৭ বলের শতকের রেকর্ডকে ব্রেক করে এখন নয়া রেকর্ডের মালিক। উইন্ডিজ গ্রেট এর আগে ২০১৬ সালের টি-20 বিশ্বকাপের রেকর্ডটি গড়েছিলেন। দীর্ঘ প্রায় ১০ বছর পর প্রোটিয়া বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে রেকর্ডটি নিজের করে নিলেন এই কিউই ক্রিকেটার। ক্রিকেট মাঠে রেকর্ড গড়া হয় ভাঙার জন্য, তবে কিছু রেকর্ড ভাঙতে দেখলে অবিশ্বাসের চোখ কপালে উঠে যায়। তেমনই এক অবিশ্বাসের সাক্ষী হলো ইডেন গার্ডেন, ক্রিকেট ভক্তদের চোখের প্রশান্তি। ম্যাচের তখন শেষ প্রান্ত, চলছে রাজ্যের নীরবতা। কিউইদের জয়ের জন্য দরকার ১ রান, ঠিক তখন ক্রিকেটের এক নয়া রেকর্ডের জন্য দরকার ৪ রান। ঠিক সেই সময়ে প্রোটিয়া বোলার ইয়ানসেনকে ৪ হাঁকিয়েই শতক। টি-20 বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ২২ গজে উইলো হাতে দাঁড়িয়ে যা করে দেখিয়েছেন ফিল অ্যালেন, তা দেখে ক্রিকেট পিপাসুদের অবচেতন মনে প্রশ্ন দানা বেঁধেছে, যা হচ্ছে তার সবটাই কি সত্য নাকি পুরোটাই এক মায়াবী বিভ্রম। ইডেন গার্ডেনে টস হেরে ব্যাটিংয়ে আসা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে টার্গেট দেয় ১৭০ রানের। জবাবে ব্যাট করতে নেমে দুই কিউই ওপেনার তুলেন ঝড়। প্রথম পাওয়ার প্লেতে তুলে নেয় ৮৩ রান ৭ ওভারে ১০০। প্রোটিয়া ক্যাপ্টেন ততক্ষণে দিশেহারা। একের পর এক বোলার পরিবর্তন করেও লাভের লাভ হয়নি। ১২৪ রানে যদিও রাবাদার টিম সেফার্টিকে ফেরান, তবে অপর প্রান্তে অ্যালেন তুলেন ঝড়। তাতেই ৯ উইকেটের বিশাল এক জয় পায় নিউজিল্যান্ড।